নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কয়েকটি স্টক সিলেক্ট করা হয়েছে যে স্টকগুলি ওয়াচ লিস্টে রাখা যেতে পারে সুইং ট্রেডিংয়ের জন্য। তো সেই স্টকগুলি নিয়ে ডিসকাস করব। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন। আর একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। এখানে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, কাজে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপর ডিসিশন নেবেন। আজকের প্রথম স্টক সিএসসি আজকের প্রথম স্টক বললে ভুল হবে। স্টকটি চ্যানেলে ডিসকাস করা হয়েছিল এই ক্যান্ডেলটিতে। তো তারপরে 3 দিন সাইডওয়েজে গেছিলো। আজকের দিনে তার যে প্রিভিয়াস হাই সেটাকে ব্রেকআউট দিল একটা দারুণ গ্রিন কালারের ক্যান্ডেলে, এবং এখানে দেখা গেল খুব সুন্দর ভলিউম ক্রিয়েট করেছে, প্রায় 10.5%-এর মুভ। তো তার প্রিভিয়াস যে হাই ছিল সেটাকে হাই ভলিউম ব্রেকআউট দিয়েছে। তো এই ব্রেকআউট কিন্তু সাস্টেনেবল ব্রেকআউট হওয়ার সম্ভাবনা রয়েছে, কাজেই এটা কিন্তু এখনও ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। তো প্ল্যানিং কি থাকতে পারে? অলরেডি যদি কারো হোল্ডিংসে থেকে থাকে তাহলে নিজের মতন করে ডিসিশন নিতে হবে, তাদের রিস্ক টু রিওয়ার্ডের যে রেশিও রয়েছে তার উপর বেস করে। আর ফ্রেশ বাইংয়ের কথা যদি ফার্দার চিন্তাভাবনা করার থাকে তাহলে এই 208-এর ওপরে যদি আবার ধীরে ধীরে যেতে শুরু করে সেক্ষেত্রে এখানে সুইং ট্রেডিংয়ের একটা অপরচুনিটি আসতে পারে। আর নিউ এন্ট্রির ক্ষেত্রে আরেকটা জায়গা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাই চান্স যদি এখানে গ্যাপ অফ ওপেনিংয়ের পরে প্রফিট বুকিং চলে আসে তাহলে এই 192-এর কাছাকাছি কোনো জায়গার থেকে যদি বাউন্স ব্যাক নেয় তাহলে যে জায়গার থেকে বাউন্স ব্যাক নেবে সেই জায়গাটা কিন্তু একটা বাইং জোন হতে পারে। কাজেই সিএসসি এখনও অবধি ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। পরের স্টকে আসি, ক্যাস্ট্রল ইন্ডিয়া। স্টকটি আজকের দিনে 4.5%-এর কাছাকাছি একটা মুভ দিয়েছে। তো স্টকটিকে সিলেক্ট করার কারণ কি? স্টকটিকে সিলেক্ট করার কারণ হচ্ছে যদি এই জায়গাটাকে মার্ক করা হয় তাহলে দেখা যাচ্ছে স্টকটি কিন্তু এখানে একটা বক্সের মতন প্যাটার্ন বানিয়েছে, এবং বক্সের নিচের দিকটা সাপোর্ট এবং ওপরের দিকটা রিজেকশনের কাজ করছে। তো যেহেতু এখানে একটা বক্সের মতন প্যাটার্ন তৈরি করেছে, এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে এই বক্স প্যাটার্নটাকে ব্রেকআউট দেওয়ার। কারণ লাস্ট দিকে যখন এই জায়গাটা ব্রেকআউট দেওয়ার মতন সিচুয়েশন তৈরি করেছে তখন কিন্তু এখানে ভলিউমটা ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, যেটা কিন্তু এই জায়গাতে দেখা যায়নি। কাজেই এখানে কিন্তু ব্রেকআউট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কাজে এই স্টকটাকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এরপরে এন্ট্রির প্ল্যানিং কি হতে পারে? এন্ট্রির প্ল্যানিং হতে পারে এখানে যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা হয় তাহলে অবশ্যই যে জায়গাতে একটা এসএল কনসিডার করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা 261-এর কাছাকাছি এসএল কনসিডার করে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ যদি স্টকটি এই যে বক্স রয়েছে এই বক্সের ওপরে একটা স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলের ব্রেকআউট দিয়ে স্টে করে যায় এবং এখানে যদি ভলিউম ইনক্রিজ হতে দেখা যায় তাহলে ওই ব্রেকআউট ক্যান্ডেলেও কিন্তু এন্ট্রির একটা জায়গা থাকবে। এরপর টার্গেটের কথা যদি চিন্তাভাবনা করা হয় তাহলে কতটা হবে? টার্গেট হবে এই বক্সের যতটা রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি ততটা রেঞ্জ কিন্তু টার্গেট হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা হচ্ছে যদি আমরা উপর দিকে এটাকে শিফট করে দিই তাহলে ভালো বুঝতে পারবো। মোটামুটি 308 টাকার কাছাকাছি পর্যন্ত স্টকটির যাওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাজ পার টেকনিক্যাল চার্ট। বাকি কোনো রকমের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, অবশ্যই নিজে অ্যানালাইসিস করে তারপরে ডিসিশন নেবেন। আমি আমার টেকনিক্যাল ভিউটা শেয়ার করে নিচ্ছি এডুকেশনাল পারপাস। পরের স্টকে আসি এনসিসি লিমিটেড। এনসিসি লিমিটেড আজকের দিনে 2%-এর কাছাকাছি মুভ দিয়েছে। স্টকটির দুটি জায়গা যদি মার্ক করে নেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে প্রথমে যদি ওপরের দিকে মার্ক করা হয় 329, এই 329-এ কিন্তু স্টকটি বারবার রিজেকশন পাচ্ছে এবং এই জায়গাটাকে এখনও ব্রেকআউট দিতে পারেনি। এবং সেই সাথে আরেকটা জায়গা যদি মার্ক করা হয় নিচের দিকের এই জায়গাটা 308, এই 308 কিন্তু স্টকটির জন্য সাপোর্টের কাজ করছে। অলরেডি এখানে কিন্তু দুবার সাপোর্ট পেয়ে গেছে। তো যেহেতু স্টকটি একটি জায়গার মধ্যে কনসলিডেশনের মধ্যে আছে, এটা কিন্তু একটা ভালো অ্যাকুমুলেশন জোন হতে পারে। কাজেই এখানে দুটো প্ল্যান কিন্তু করা যেতে পারে। 1 নম্বর প্ল্যান হচ্ছে যদি দেখা যায় 329-কে ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট দিল এবং এখানে ভালো ভলিউম ইনক্রিজ হলো, সেক্ষেত্রে এই ব্রেকআউট ক্যান্ডেলে একটা বাইংয়ের অপরচুনিটি আসতে পারে। আদারওয়াইজ যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা হয় সেক্ষেত্রে কিন্তু এই 308-এর এখানে একটা এসএল মেনটেন করে
ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। আবারও বলছি, কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এডুকেশনাল পারপাস। তাহলে এনসিসি লিমিটেডও ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। আজকের লাস্ট স্টকে আসি আরসিএফ। আরসিএফ কয়েকদিন আগে চ্যানেলে ডিসকাস করা হয়েছিল। ওপরের দিকে যে জোনটা দেখানো হচ্ছে 207, এই জোনটাতে কিন্তু আরসিএফ বারবার রিজেকশন পাচ্ছে, আজকেও কিন্তু রিজেকশন পেয়েছে। তো এখানে কিন্তু একটা বিশেষ প্যাটার্ন দেখা যাচ্ছে শর্ট টার্মে। যদি এই জায়গাটাকে ড্র করা হয়, কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারের মতন একটা প্যাটার্ন তৈরি করেছে। তো এখানে কিন্তু একটা মুভ আসার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রেও দুটো প্ল্যান করা যেতে পারে। 1 নম্বর প্ল্যান, যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই নিচের দিকের যে লেভেলটা রয়েছে, এখানে একটা এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে 184-এ এসএল কনসিডার করে। আদারওয়াইজ যদি দেখা যায় যে ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে এই 207কে ব্রেকআউট দিচ্ছে এবং এখানে ভালো ভলিউম ইনক্রিজ হচ্ছে, তাহলে এই ব্রেকআউট ক্যান্ডেলেও কিন্তু একটা অপরচুনিটি রয়েছে ফ্রেশ বাইংয়ের ক্ষেত্রে। তাহলে আরসিএফও কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই, সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।